ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের যে বিহারের যা যা পেপারে যতগুলো এই আমাদের টিচার পরীক্ষা রিলেটেড যত রকমের ইনফরমেশান বেরিয়েছে সেই জিনিসগুলো আমি তোমাদের আজকে আপডেট দেব। এবং আমি মুখে বলি না যে সূত্রের খবর বা কিছু, আমি তোমাদের ডিরেক্ট পেপার কাটিং থেকে দেখাই, ঠিক আছে? কারণ তোমরা অধিকাংশ পশ্চিমবঙ্গের বাসী এবং এই পশ্চিমবঙ্গে থেকে কি করে বিহারের অনেকজন হিন্দি পড়তে জানো না, কি করে বিহারের আপডেট পাবে? তার জন্য বিহারে এই পরীক্ষা রিলেটেড আমি তো কোনো আদার্স কিছু বলছি না, যে বিহারে কি ওগুলোর দেখাচ্ছি না। আমি বিহারে যা যা আমাদের যে বিপিএসসির দ্বারা পরীক্ষা যতগুলো যা ইনফরমেশন, সে যা কিছু হোক না কেন সেই ইনফরমেশনগুলো পেপারে যা যা বের হয়, যে পেপারে সেই কাটিংগুলো আমি তোমাদেরকে দেখাই। যেমন আজকেই দেখতে পাচ্ছ, ঠিক আছে, কি কি দেখাচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ যে শিক্ষক প্রার্থীদের জন্য যে বরাদ্দ, মানে জেলা বরাদ্দ, মানে যারা 3.0-তে 1 থেকে 5 তাদের যে শিক্ষার দিয়ে দিয়েছে, মানে জেলা দিয়ে দিয়েছে, কোন জেলাতে তাদের চাকরি হবে সেই লিস্টটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপরে তোমার সব ইঞ্জিনিয়ারিং কলেজে পিজি পড়াশোনা শুরু, মানে সব ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই যে কালকেই তোমাদের আমি বললাম যে যেহেতু পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েটের মানে 10+, মানে যেটা 11-12 বলি, সেখানে টিচার পাওয়া যাচ্ছে না। তার জন্য ওরা এখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও পিজিটা শুরু করছে, যেন সেই জিনিসটার অভাবটা মিটে, সেটাও বলবো। তারপরে বিহারের শিক্ষক বদলি, যেটা ট্রান্সফারের ব্যাপারটা ছিল না, সেটার কাল থেকে শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াটা, সেটাও চলছে। তো চলো আমরা যেটা মেন খবরটাতে নিয়ে আসছি তোমাদেরকে, সেটা দেখো। এই খবরটা একটা মানে ভাইটাল রোল করতে পারে বিহারিদের চোখে, কারণ এই পেপারটা পাওয়ার পর বিহারে একটা মানে কি বলবো, যে আন্দোলনের বাতাবরণের সৃষ্টি হতে চলেছে, ঠিক আছে? দেখবে কি এইটা কি জিনিস দেখো, মানে হেডিংটাই বুঝতে পারছো যে প্রতিবন্ধী বিভাগ, এই প্রতিবন্ধী বিভাগে বিহার থেকে 44 জন এবং অন্যান্য রাজ্য থেকে 121 জন প্রাথমিক শিক্ষক হয়েছেন, ঠিক আছে? এর আগে আমরা শুনেছিলাম যে যত রকমের প্রতিবন্ধী বা যত রকমের ক্যাটাগরি আছে সেখানে নাকি বাইরের রাজ্যদের ছাড় নেই, কিন্তু যখন এই আরটিআই রেজাল্টে এগুলো দেখা দিচ্ছে না, তখন কিন্তু বিহারে সবারই মনে কিন্তু একটা সন্দেহ জাগছে যে লিস্টটা কি ঠিকঠাক হয়েছে, তো এমনকি জেনারেল বা রিজার্ভেশন সেই লিস্টগুলোও কি কোনো মানে 2 নম্বরই হচ্ছে না। তো এই আরটিআই রেজাল্টে এটা আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ খবর হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখো কি বলছে, যে বিহারের প্রতিবন্ধী যুবকদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সিস্টেম, এই সিস্টেমটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। মাত্র 44 জন, মানে এখানে অ্যাকচুয়ালি 44 জন বলতে কি 800 জন, বিহারের প্রতিবন্ধী জন 800 জন ফর্ম ফিল আপ করেছিল, তাদের মধ্যে মাত্র 44 জন সিলেক্টেড হয়েছে। এবং অন্যান্য রাজ্যতে ছিল কতজন? 538 জন। এই 500 অন্যান্য রাজ্যতে 538 জন মধ্যে সিলেক্টেড হয়েছে কতজন? 115 জন। মানে ডেটাটা বুঝতে পারছো, যে বিহারের ছিল 800 জন, তার মধ্যে 44 জন, আর আদার সিস্টেম ছিল 538 জন, তার মধ্যে 115 জন চাকরি পেয়েছে। এবং সেই জিনিসটাই বলছে 100, এবং এই 115 জনের মধ্যে 121 জনের মধ্যে, এটা 115 না 121, তো এই 121 জনের মধ্যে 115 জনই উত্তরপ্রদেশের। ভাবো, ইমাজিন করো। তো এই জিনিসটা খালি এই প্রতিবন্ধীদের না, এটা আমাদের নর্মালি ক্ষেত্রেও তাই, কিন্তু এই রেশিওটা সব দিকেই মেনটেন করছে, ঠিক আছে? তো এই উত্তরপ্রদেশ থেকেই বেশি, আর 1 জন থেকে পশ্চিমবঙ্গ, মানে দেখো উত্তরপ্রদেশ থেকে যদি 115 হয়, আর ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 1 জন, ঠিক আছে? এবং রাজস্থান থেকে আছে, এবং বিভিন্ন আরটিআই থেকে দেখা গেছে যে টোটাল দেখতে পাচ্ছি আমরা 338 জন। এই 338 জনের মধ্যে টোটাল হয়েছে কতজন? সিলেক্টেড হয়েছে কত? 165 জন। 165 জনের মধ্যে কি বলে জন্য মাত্র 44 জন হচ্ছে কোথাকার? এই তোমার বিহারের, বাদ বাকি হচ্ছে। তো এইটাই বলছে যে ক্যাটাগরিতে এই নির্বাচিত হয়েছে, এবং এই ক্যাটাগরিতেও এই ধরনের অনিয়ম সন্দেহ করা হচ্ছে, এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং মাধ্যমিকের নিয়োগেও এই ধরনের যে অনিয়ম হচ্ছে সেটা ওরা সন্দেহ করছে। যেমন আরও কিছু ডেটা দেওয়া আছে আরটিআই রিপোর্টে, কি দেখো, যে টায়ারি 1-এ কি হয়েছে, 1 থেকে মানে প্রথম ফার্স্ট ক্লাস থেকে 5 পর্যন্ত যে
268 জন প্রতিবন্ধী শিক্ষক প্রার্থীদের মধ্যে 252 জন হচ্ছে ইউপি থেকে। ইমাজিন করো, 268 জন টোটাল স্টুডেন্ট ছিল 1.0-তে, আর 252 জন বাইরে থেকেই ঢুকেছে ইউপি থেকে। এবং 2 নম্বরে দেখো 2.0-তে কি হলো, 9-10 শ্রেণীতে মানে কি 9-10-এ 43 জন প্রতিবন্ধীর মধ্যে তোমার 4 জন বিহারের এবং 35 জন বাইরের রাজ্যেরই। ইমাজিন করো। এবং 2000 যে আমাদের 2.0-তে 6 থেকে 8 শ্রেণীর যে আনরিজার্ভ ক্যাটাগরি যে 952 জন মহিলাকে নির্বাচিত করা হয়েছিল, যার মধ্যে যে 776 জন ছিল বিহারে, 776 জন বিহারের বাইরে। মানে ভাবো 952 থেকে 776 জনই বাইরের, বাদ বাকি ছিল বিহারে। এবার কথা হলো, দেখো এখান থেকে বুঝতে হবে যে বাইরের ছেলেরা যে পাচ্ছে খালি 2 নম্বরই করে পাচ্ছে না, বাইরের ছেলেরা ওদের থেকে অবশ্যই পড়াশোনা ভালো করছে। বিহারের ছেলে থাকলেই, বিহারের কোয়ান্টিটি ছেলে থাকলেই যে ওরা পড়াশোনা ভালো করে, আলটিমেট এখানে তো ডোমিসাইল নেই, এখানে তো পড়াশোনা যা, ওরা তো বিহার সরকার চাইছে যে আমরা ভালো টিচার নেব বলে তো ডোমিসাইল লাগু করেনি। তো ভালো টিচারের জন্য তো অবভিয়াসলি তাহলে বাইরে থেকে যাচ্ছে বলে তো এই রিপোর্টগুলোর জন্যই তো সরকার বলছে যে না ডোমিসাইল করবো না, কারণ ডোমিসাইল করলে যে আমাদের গাধাটি পেয়ে যাবে, এবং গাধাগুলো ওরা কী পড়াবে নিজেরাই জানে না। কারণ দেখতে পাচ্ছ যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট, আমি টোটাল পার্সেন্টেজটাও দিয়েছে, দেখাচ্ছি দেখো, ঠিক আছে। এটাই দেখো যে প্রশ্নের ফলাফলে যে টিআরই 3.0-র ক্লাস 1 থেকে 5 ইউপি থেকে 115 জন, এমপি থেকে 4 জন, বাংলা ও রাজস্থান থেকে একজন করে নির্বাচিত হয়েছে। এগুলো টিআর নিয়ম অনুযায়ী। এবার কি হচ্ছে, এই প্রার্থীরা নিজেরাই 3.0-র ফলাফল নিয়ে প্রশ্ন তুলছে। যেটা হচ্ছে কি, ফলাফল নিয়ে আবারও প্রশ্ন শুরু হয়েছে যে প্রার্থীরা, যে বিহার পাবলিক সার্ভিস কমিশন এখনো পর্যন্ত 3 দফার যে প্রাথমিক থেকে +2 মানে হচ্ছে 11-12-এর কথা বলছে শিক্ষক নিয়োগ করেছে। প্রতিটি ফলাফলের পরে আরটিআর এর মাধ্যমে প্রার্থীদের চাওয়া তথ্যে সরবরাহ করা হয়েছে এবং এই পরিসংখ্যান বেরিয়েছে, যা চমক দিচ্ছে একটা। এবং এখন এটি একটি যে কাকতলার একটি শক্তিশালী সিস্টেম কিনা, মানে এটা কি অ্যাকচুয়ালি বলছে এই সিস্টেমটা কি শক্তিশালী, মানে ঠিকঠাক হয়েছে কি ঠিকঠাক হয় না কিনা, এই বিষয়ে প্রত্যেকের নিজস্ব যুক্তি রয়েছে। এবং যাই হোক, যদি আমরা শুধুমাত্র 3.0 ডেটা দেখি, তাহলে বিহারে 800 জন প্রার্থীর মধ্যে 44 জন প্রার্থী প্রতিবন্ধী এই রাজ্যে নির্বাচিত হয়েছে। তো এবার কথা হলো যে এটা কিন্তু আমাদের খারাপভাবে নিলে হবে না, এটা ঠিক আছে ওদের ব্যাপার, কিন্তু বিহারে এটা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়বে। এইটুকু যা সকাল থেকে শুনতে পাচ্ছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে হোক বা বিভিন্ন জায়গায় হোক, যে এটা নিয়ে ওরা করছে। কিন্তু কথা হলো যে চুরি করে তো করছে না, চুরি করে আদার্স রাজ্যের যেগুলো পাচ্ছে, যদি চুরি করে পারে সেটা তোমরা বার করো, ঠিক না? এটা একটা ছিল। তা এখানে আরও দেওয়া ছিল, ঠিক আছে, যে কত পার্সেন্টেজ না পারতে দেখতেই পাচ্ছ, যে যেটা আমাদের 3.1 থেকে 3.0-এর যেটা সংরক্ষিত হিসাব করে যে 26%, মানে 100 জনের মধ্যে 26 জন হচ্ছে বিহারের, আর 100 জনের মধ্যে 74 জন হচ্ছে বাইরের, ঠিক আছে। এবার আর কি দেখো, এটা গেল। আর বিহারের শিক্ষক বদলি, এটা তো অলরেডি আর বলার কিছু, যারা ট্রান্সফার করছে, একটা ট্রান্সফার প্রক্রিয়া নিয়ে আন্দোলন ওদের চলছিল, যারা ট্রান্সফার করছে, ঠিক আছে, স্ত্রী এক জায়গায় চাকরি করছে, মানে হাজব্যান্ড অন্য জায়গায় একটা চাকরি করছে, সেক্ষেত্রে তাদেরকে ট্রান্সফারের একটা যে প্রক্রিয়া শুরু করেছিল, সেটা মিডিলে থামিয়ে দেওয়া হয়েছিল এবং ওটাও শুরু হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি সব ইঞ্জিনিয়ারিং কলেজে যে এখন বললাম, এটা যে শিক্ষক প্রার্থীদের জন্য যে জেলা বরাদ্দ, এটা হচ্ছে আমাদের কি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, মানে যেটা 3.0, সেখানে উত্তীর্ণ যে সংখ্যাগরিষ্ঠদের জন্য জেলা বরাদ্দ করা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিদ্যালয়ের জন্য পৃথক তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আমি তোমাদের সাইটটা দেখাচ্ছি, পিডিএফটা দেখাচ্ছি, ঠিক আছে। এবং এর মধ্যে 68,128 জন প্রার্থী রয়েছে। 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সাধারণ বিষয়, উর্দু, বাংলা বিষয়ে, এবং 21,000 হচ্ছে 21,726, এবং 6 থেকে 6 থেকে 8 শ্রেণীতে ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত, গণিত এবং গণিত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বিষয়ে 16,942 জন শিক্ষককে দেওয়া হয়েছে। এবং বিষয় 9ম 10ম শ্রেণীতে 173 জন শিক্ষক করা হয়েছে। এবং সাধারণ বিদ্যালয়তে 9ম
এবং দশম শ্রেণীর ইংরেজি, হিন্দি, উর্দু, বাংলা, সংস্কৃতি 15টি বিষয়ে 15,176 জন এবং উচ্চ মাধ্যমিকে হিন্দি সহ 223টি বিষয়ে দেওয়া হয়েছে। এবং এবার এটা হলো আমাদের তোমাদের ইটা দেখাচ্ছি, কি বলে যেন, লিস্টটা কিভাবে দেয় যখন তোমরা পাস করবে, যখন 4.0 তোমরা পাস করবে, তারপরে তোমাদের যে জেলা ডিস্ট্রিক্ট অ্যালটমেন্টটা হয় কিভাবে হয় এবং তার লিস্টটা দেখো, এটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 6 থেকে মানে 6 থেকে 8 ক্লাসের। তো দেখতেই পাচ্ছ যে সিরিয়াল নাম্বার 1 এরকম থাকবে, যে সিরিয়াল নাম্বার 1, ঠিক আছে, তারপরে থাকবে রোল নাম্বার, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট নেম। মানে এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছ, এর রোল নাম্বার সিরিয়াল নাম্বার 1-এ রোল নাম্বার হচ্ছে এত, এর মধুবনী ডিস্ট্রিক্ট ওকে দিয়েছে, ঠিক আছে। তারপরে এই রোল নাম্বার দেখা আরওয়াল দিয়েছে, তারপরে দেখো কিষানগঞ্জ দিয়েছে, তার এইরকম। তো তোমরা যেগুলো যেগুলো ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে সেগুলো আমরা বলে দেব। যে বিহারের, কারণ দেখো বিহারের একটা জিনিস আছে, তোমরা হয়তো জানো যে এটা একটা মানে খুব জিনিস, যে এইসব টিচার আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে হোক বা ইউপিতে হোক, বাইরে থেকে যাচ্ছে, ওখানে একবার একটা কি বলবো পাকড়াও বিবাহ না কি বলে, পাকড়াও বিহা বা পাকড়াও শাদি কিছু একটা বলে, পাকড়াও শাদি কি জিনিস বা নাম প্রোনাউন্সিয়েশনটা আমি হয়তো ঠিকঠাক করতে পারছি না। মানে যদি আনমেরিড ছেলেকে দেখে ওরা জোর করে বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। তো কোন কোন ডিস্ট্রিক্টে এগুলো প্রচলন আছে সেগুলো আমরা বলে দেবো, যে ওই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই থেকে অ্যাভয়েড করো তোমরা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে যেসব ডিস্ট্রিক্ট সেগুলোর পুরো দেখিয়ে দেবো তোমাদের কোন জায়গাতে করা, আর কোন জায়গাতে কেমন রাজনীতি না রাজনীতি, কীভাবে কোন জায়গা কোনটা ডিস্ট্রিক্টে করলে ভালো, কোনটা ডিস্ট্রিক্টে করলে ভালো না, কোন জায়গাতে তুমি সাবসিডি কত পাবে, কোন জায়গাতে কি সব কিছু আমরা ডিটেলসে বলে দেবো। আগে তোমাদের কাজ হলো যে 4.0টা পাস করো, তারপরে তোমাদের যত রকমের ইনফরমেশন আমি এগুলো তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। চল, থ্যাংক ইউ। আবার এরকম ভিডিও পেতে গেলে আমাদের ভিডিওটাকে মানে সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমরা দেবো। চলো, থ্যাংক ইউ।